সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি আর আমার মা, আমরা দুজনই পরিবারে। আমার বাবা নেই। তো মাই আমার ছোটোর থেকে বড় করেছে। তো ছোট থেকে বড় হতে হতেই যখন বয়সটা হয়ে গেল 20, তখন মার মাথায় চলে আসলো টেনশন, না কেন মেয়েকে এবার বিয়ে দিতে হবে। কারণ কথায় আছে না, 20তেই নাকি মেয়েরা বুড়ি। তো যেমন ভাবনা তেমন কাজ। তো মা সেরকম বিয়ে দেওয়ার জন্যই প্রস্তুতি নিতে লাগলো আর দেখাতে লাগলো আমাকে সম্বন্ধ। তো সম্বন্ধ দেখেই আমার বিয়ে। আর প্রথম সম্বন্ধতেই আমার বিয়ে ঠিক হয়ে গেল আমার বরের সাথে। আমার বর আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব যত্ন নেয়, কেয়ার করে। আমার পরিবারে আছে আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড এবং আমার একটি ননদ। আমাদের 5 জনের সংসার, খুব সুন্দর, খুব সুখের শান্তির সংসার। তো বিয়ে তো দেবে ঠিক করলো মা, তেমন সম্বন্ধও দেখালো, বিয়েও দিল। বিয়ের দিনও জানেন বুঝতে পারিনি সংসার কাকে বলে, কিংবা শ্বশুর বাড়ি বাপের বাড়ি কাকে বলে। বুঝলাম যখন আমার জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম যে আমি এখন আমার বাড়ি ছেড়ে আমি আর একটা বাড়িতে যাচ্ছি, একটা অন্য অচেনা জায়গায়। তো চলে আসলাম, খুব কান্না করছিলাম। আসার সময় সারাটা রাস্তা ধরে খুব কান্না করেছি। আর বাড়ি আসার পরে আমার শাশুড়ি আমাকে বরণ করে নিল খুবই আদর যত্নে। আমার শ্বশুর মশাই লাল পাড়ে সাদা শাড়িটা বিছিয়ে দিল। আমি হঠাৎ করে সেই কান্নাটা ভুলে হাসতে হাসতে আমার পা দুটো দুধে আলতা জলে দিয়ে ঘরে প্রবেশ করলাম। তার কিছুক্ষণ পরে আমার মা আমাকে ফোন করলো। মার গলাটা দেখছি ভাঙা ভাঙা মতো, হয়তো আমি চলে এসেছি তাই কান্না করতে করতে মার গলাটা ভেঙে গেছে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। মার গলাটা শুনে না একটা আকুল, একটা বেদনা, জানি না কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। মার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার আর এক মা আমাকে ডেকে উঠল। তখন আমি মাকে বললাম, মা আমি না ফোনটা রাখছি, আমাকে মা ডাকছে। তা আমার মার কথাটা হতে না হতেই আমি ফোনটা রেখে দিলাম। রেখে দিয়ে আবার সবার সাথে কথাবার্তা মিলেমিশে গেলাম। তখন আবার আমার ভেতরে আবেগ বেদনা এগুলো কিন্তু কমে গেল। তারপরে আস্তে আস্তে করে সবার সাথে কথাবার্তা বলতে বলতে সেই সময়টা আর মার কথা মনে পড়ছিল না, কিন্তু রাত্রিবেলা আবার না মার কথা খুব মনে পড়ছিল। কারণ যেহেতু আমি আর আমার মা দুজনকে ছাড়া থাকতে পারতাম না, দুজনে একসাথেই ঘুমাতাম। তো রাত্রিবেলায় শুয়ে শুয়ে কান্না করছিলাম মার জন্য। এই কথাটা কিন্তু কখনো মাকে বলিনি। যাই হোক, পরের দিন সকাল হলো। সকালবেলায় বউ ভাতের আয়োজন, কত লোকজন, আনন্দ ফুর্তি। কিন্তু আমার না চোখ দুটো থাকিয়ে রয়েছে কখন আমার বাড়ির লোকগুলো আসবে, কখন আমি আমার মাকে দেখতে পাবো। কারণ মাকে দেখার অনুভূতিটা কিন্তু যারা বিয়ে করেছো তারা বুঝতে পারবে যে বউ ভাতের দিন বাড়ির লোককে দেখার অনুভূতিটা কেমন। তো আমারও কিন্তু ঠিক সেরকমই, এত লোকের মতো যেন মাকে খুঁজছিলাম। তো মা যখন আসলো, মার সাথে আমার পরিবারের সবার আমি পরিচয় করিয়ে দিলাম। তখন কিন্তু মনটা খুব ভালো লাগছিল, খুব 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 ভালো লাগছিল। কিন্তু না, আবার যখন মা আমার বাড়ির সবার চলে যাওয়ার সময় হলো, তখন কিন্তু মনটা খুব খুব কষ্ট পেয়ে উঠলো। ভেতর থেকে কেন একটা চাপা কান্না চলে আসলো। তারপরে
মারা সবাই যখন চলে গেল মনটা খুবই খারাপ হয়ে গেল। যাওয়ার পরেও আমার বৌদি যারা সবাই মিলে ইয়ার্কি ফাজলামি আনন্দ ফুর্তি করতে করতে আবার মনটা আগের মতো ভালো হয়ে গেল। তো এটাই হচ্ছে কি সংসার, এটাই হচ্ছে কি জীবন। আমি বুঝলাম যে এই কিছু মুহূর্তে হাসি, কিছু মুহূর্তে কান্না, কিছু মুহূর্তে বেদনা, আবার কিছু মুহূর্তে আনন্দ, সব মিলেমিশেই সংসার। আর গৃহবধূ যারা গৃহবধূ তাদের জীবনটা কিন্তু সব মিলেমিশে। তো যাই হোক, আজকের গল্পটা আমার গল্প নয়, কিন্তু হবে হয়তো কারোর একজনের গল্প। গল্পটা ভেবেছিও আমি, বললামও আমি। তোমাদের কেমন লাগলো গল্পটা সেটা কিন্তু আমাকে জানিও। এটার সাথে কিন্তু আমার কোনো মিল নেই, হয়তো আছে হয়তো নেই, কারণ গল্পটা এমনই না, সবার সাথেই অল্প হলেও মিল থাকবে। যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও যে গল্পটা ভালো লাগলো কি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমার দুষ্টু মেয়েটা আমার সাথে খেলা করছে আমার টিপটা নেওয়ার জন্য। ও খুব পছন্দ করে আমার টিপটা নিতে। ও টিপটা নেবে, আবার আমাকে পড়াবে, আবার নেবে, আবার মাঝে মাঝে মুখেও দিয়ে দেবে। তো এর জন্য আমি টিপটা দিতে চাই না, কিন্তু যখন নিয়ে আবার পড়াতে যায় তখন কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই যে আমারও একটা মেয়ে এসছে, আমার মেয়েরও একদিন আমি বিয়ে দেবো। তো এগুলো ভাবলে না অন্যরকম চলে আসে, কিন্তু আমি ভাবি না, এখন বিয়ে দেওয়ার কথা ভাবা যাবে না। মেয়েকে বড় করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে। মেয়েকে চাকরি করিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াবে, তারপরেই বিয়ের কথা। তো যাই হোক, সেসব অনেক দেরি, অনেক পরের কথা। এখন এসব ভেবে লাভ নেই, বলেও লাভ নেই। যখন এটা তখন দেখা যাবে। তো এই যে আমার মেয়েটা টিপ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগে আজকের ভিডিওটা এই অবধি। আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমার কাছে। আর গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকম গল্প বলে যদি ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে তাহলেও কিন্তু সেটা আমাকে জানিও। তো চলো, আজকের মতো বাই।